মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত নিয়ামতগুলো দান করেছেন এর মধ্যে অন্যতম নিয়ামত হলো যৌবন। এই যৌন শক্তি এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বিশেষ দান। মানুষের তিনটা কাল, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যৌবনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই যৌবন কাল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, যৌবন কাল কিভাবে কাটিয়েছো? তোমাকে যে যৌবন কালটা দিয়েছিলাম, সুখময় একটা কাল, শক্তিশালী একটা জীবন, এই সময়টা কোন কাজে ব্যয় করেছে? এই যৌবন কালটা আল্লাহর কাছে অনেক প্রিয়। এই যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। এই যৌবন একটা আল্লাহ পাকের বিশেষ নিয়ামত। যার যৌন শক্তি হ্রাস পেয়েছে, যৌন শক্তি নষ্ট হয়ে গেছে, তার কাছে এই পৃথিবীটা অন্ধকার মনে হয়। তার যত টাকাই থাকুক, যত পয়সাই থাকুক, যত ক্ষমতাই থাকুক, তার কারো কাছে দাম নেই। সে অপদার্থ মনে হয় পৃথিবীটা আমার কাছে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে চতুর্দিকে। আর যৌবন যারা ঠিক আছে, হতে পারে সে গরিব, হতে পারে সে দুর্বল, হতে পারে সে টাকা পয়সা কম, ক্ষমতাহীন, কিন্তু তার কাছে পৃথিবীটা খুব মধুময় মনে হয় এই পৃথিবীটা তার জন্য একটা স্বর্গ। বর্তমানে আমার মনে হয় যুব সমাজের মধ্যে অধিকাংশ যুবকদের যৌনশক্তি হ্রাস পেয়েছে। তার মানে রাস্তা বের হলে কলকাতা হারবাল, জার্মানি হারবাল, পাকিস্তানি হারবাল, এগুলোতে প্রমাণিত হয়, লিফলেট দেখতে পাই, মনে হয় যে যুবকদের যৌনশক্তি কমে গেছে। এই জন্য আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ট্রিটমেন্ট থেকে একটি খাবারের কথা বলবো। যদি এই খাবারটি আপনি খেতে পারেন তাহলে হারানো যৌবন ফিরে পাবেন। যাদের যৌনশক্তি নষ্ট হয়ে গেছে, মিস ইউজের কারণে হতে পারে, অথবা কোনো রোগাক্রান্ত হওয়ার কারণে হতে পারে, আর অধিকাংশ দূষিত বায়ু, দূষিত আবহাওয়া, দূষিত ফুডের কারণে মানুষের যৌনশক্তি নষ্ট হয়ে যায়। যে কোনো কারণে যদি যৌনশক্তি হারিয়ে থাকেন, দুর্বল হয়ে গিয়ে থাকেন, এই খাবারটি খাবেন, তাহলে ইনশাআল্লাহ যৌনশক্তি ফিরে পাবেন এবং যাদের মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌনশক্তি নষ্ট হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ট্রিটমেন্টটি নিজে মানুষদেরকে করতেন। যারা নবীদের কাছে আসতো তারা হলো নাবিজ বানিয়ে খাবেন। নাবিজ কিভাবে তৈরি করতে হয় আমি আপনাদেরকে বলে দেব। মদ পান করা যাবে না, মদ হারাম। এই জন্য রব্বুল আলামিন বলেন, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি জুনাহুম ফীমা তুইমু। যারা ঈমান এনেছে, যারা সৎকর্ম করে, এর আগে যারা যা বক্ষণ করেছে তাদের জন্য কোনো গুনাহ নাই। তার মানে এর আগে যারা মদ পান করেছে, একসময় মদ পান জায়েজ ছিল। নাবিজ, কিসমিস, এই কিসমিস আছে, এরপরে আপনার খেজুর একসাথে মিলিয়ে খাওয়া যাবে না। আমি বলে দেব কিভাবে তৈরি করতে হয়। তবে মদ বানিয়ে খাওয়া যাবে না, মদ হারাম। এটাকে আবার অনেকে যদি সুযোগ মনে করেন মদ বানিয়ে খান, তাহলে কিন্তু হারাম হয়ে যাবে। মদ পান করা হারাম। বুখারী শরীফে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার বদরের যুদ্ধে জয়লাভ করবার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটি উটনি দিলেন। তো আমি এই উটনিটাকে একটা আনসারি সাহাবিয়ার বাড়ির সামনে রেখে আমি ইসখির ঘাস কাটবার জন্য গেলাম। ঘাস কেটে এসে দেখি আমার উটের কুচকে যেন কেটে ফেলেছে, তার নাড়ি ভুঁড়ি বের করেছে, কলিজা বের করে ফেলেছে। আমি চিন্তা করেছিলাম এই উটনির মাধ্যমে জবাই করে আমি আমার বিবাহের অলিমা করব, কিন্তু না, আমার উটনিটাকে যেন মেরে ফেলেছে। হযরত আলী বলেন, আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, আমার দুঃখের কথা নবীকে বললাম। নবীজি তখন শুনতে পেলেন এক ব্যক্তি বলে, হামজা ইবনে আবু তালিব এই কাজটা করেছে। হামজা ইবনে মুত্তালিব অর্থাৎ আমির হামজা এই কাজ করেছে। সংবাদটা শুনবার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, উমুক ঘরে হামজা আছে, অনেক লোক মদ পান করে আছে, নেশাগ্রস্ত অবস্থায় সেই মজলিসে আমির হামজাও আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, দিকে দেখেন আমির হামজার চক্ষু লাল হয়ে আছে, আশেপাশে সবাই মদ পান করে আছে। নবীজি চলে আসলেন। আসবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আজ থেকে তোমাদের মদ পান করা হারাম, মদ পান করা যাবে না। তবে যারা এর আগে পান করেছে এদেরকে মাফ করে দেওয়া হলো, এদের কোনো গুনাহ নাই। আজ থেকে কেউ তোমরা মদ পান করতে পারবা না, আইন হয়ে গেল, আজ থেকে আর মদ পান করা যাবে না। হযরত আলী বলেন, এই ঘোষণা আসবার সাথে সাথে ঘরে যত মদ ছিল সবাই ফেলে দিল, যেন গোটা মদিনার মধ্যে মদের বন্যা বয়ে গেল। সব মদ নিক্ষেপ করেছে। সাহাবীরা নবীকে কত ভালোবাসতো। তবে মদ পান করা যাবে না, নাবিজ বানিয়ে খাওয়া যাবে। নাবিজ হলো আপনি সন্ধ্যাবেলা রাতে 7-8টা খেজুর নেবেন, খেজুরের বিচিগুলো ফেলে দিবেন, বিচিগুলো ফেলে দিয়ে এক গ্লাস দুধের মধ্যে খেজুরগুলো আপনি ভিজিয়ে রাখবেন, অথবা আপনি নর্মাল পানিতেও ভিজিয়ে রাখতে পারেন। সকালবেলা আপনি এই পানিটা খেয়ে ফেলবেন অথবা এই দুধটা খেয়ে ফেলবেন, দেখবেন একটু লাল কালার হবে। এটাকে নাভিজ বলে। তবে এটা বেশি রাখা যাবে না, 2 দিন রাখা যাবে না। এই সন্ধ্যা ভিজিয়ে রাখবেন, সকালে খেয়ে ফেলবেন। যদি 2-3 দিন রাখেন এটা মদ হয়ে যাবে। এই জন্য সন্ধ্যায় রেখে সকালে খাবেন, এটা নাভিজ হয়। এটা অনেক উপকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই খাবারটি খেতেন।
এই খাবারটি কন্টিনিউ আপনি খেতে পারলে এরপরে যে খেজুরগুলো থাকবে এগুলো খেয়ে ফেলবেন, পানিটাও খেয়ে ফেলবেন। প্রচুর শক্তি এর মধ্যে। বর্তমান বিজ্ঞান রিসার্চ করে দেখেছে এর মধ্যে অনেক অনেক কল্যাণ আছে। পাকস্থলীর মধ্যে যে অ্যাসিডিটি আছে তা দূর করে, হজম শক্তি বৃদ্ধি করে, শরীর থেকে বিপাকীয় বর্জ্য বের করে দেয়, স্মরণ শক্তি বৃদ্ধি করে, এরপরে মন মরা ভাব দূর করে দেয়, বিভিন্ন রকমের সমস্যা অ্যাসিড গ্যাস্ট্রিক কমিয়ে ফেলে, দূর করে ফেলে, লিভার ভালো থাকে, হার্ট ভালো থাকে এবং যৌন শক্তি তাজা থাকে। এর মধ্যে প্রচুর শক্তি আছে। এই জন্য আপনি সন্ধ্যাবেলা কিছু খেজুর ভিজিয়ে রাখবেন, আর খেজুর না থাকলে কিশমিশ ভিজিয়ে রাখবেন, কতগুলো এক মুষ্টি কিশমিশ ভিজিয়ে রাখবেন। আপনি সকালবেলা পানিটা আগে পান করবেন, এরপর কিশমিশগুলো চিবিয়ে খাবেন। তবে সাবধান, কিশমিশ এবং খেজুর একসাথে ভিজাবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তাহলে এটা মদ হয়ে যায়। শুধু খেজুর ভিজিয়ে খাবেন অথবা শুধু কিশমিশ ভিজিয়ে খাবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ পাক প্রচুর পরিমাণে শক্তি দান করবেন, যৌন শক্তি আপনার বেড়ে যাবে। আবার বিশ্বনবীর কাছে অনেকেই আসতেন, নবীজি দুধ পান করবার কথা বলতেন, নবীজি মধু পান করবার কথা বলতেন, আবার বিশ্বনবী সারিদ খাওয়ার কথা বলতেন। সারিদ হলো এই গোশতের ঝোলের মধ্যে রুটি ভিজিয়ে রেখে একটু নরম করে খাবেন, এটা সারিদ। এটা পেটের জন্য খুব ভালো, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রোগ দূর করে, অনেক কল্যাণ আছে এর মধ্যে। আবার এক ব্যক্তি বিশ্বনবীর কাছে এসে বলল, ও নবীজি আমার সন্তান হয় না, দোয়া করেন। বিশ্বনবী তখন বললে, তুমি ডিম খাও বেশি বেশি, আল্লাহ সন্তান দান করবে। ডিমের মধ্যে প্রচুর পরিমাণে যৌন শক্তি আছে। ওই ব্যক্তি কিছুদিন পরে এসে বলে, ও পয়গম্বর আমি ডিম খেয়েছি বেশি বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সন্তান দান করেছে। দুধ পান করবেন, ডিম খাবেন, খেজুর খাবেন, এগুলোর মধ্যে যৌন শক্তি আছে প্রচুর। তবে সহজ অল্প টাকা যদি ট্রিটমেন্ট করতে পারেন, 5 থেকে 7টা খেজুর সন্ধ্যাবেলা আপনি পানিতে ভিজিয়ে রাখবেন, আর সম্ভব হলে দুধে ভিজিয়ে রাখবেন, নরম হলে সকালে পান করবেন। এটাকে নাবিজ বলে হাদিসের ভাষায়। এই নাবিজ আপনি খেতে পারলে আপনার যৌন শক্তি প্রচুর পরিমাণে বেড়ে যাবে। কারণ যৌবনের দাম আল্লাহর কাছে অনেক বেশি, যৌবনের দাম সমাজের কাছে অনেক বেশি, যৌবনকালের দাম পরিবারের কাছে অনেক বেশি, সমাজের কাছে অনেক বেশি, রাষ্ট্রের কাছে অনেক বেশি। কারণ মানুষ বৃদ্ধ হলে পরিবারের কাছে দাম কমে যায়, সমাজের কাছে দাম কমে যায়, দেশের কাছে দাম কমে যায়। কারণ যুবকরাই পারে সমাজকে পরিবর্তন করে দিতে। যুবকদের আল্লাহ পাক অনেক পছন্দ করেন। এই জন্য যুব সমাজদেরকে বলতে চাই, ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলাম কায়েমের ক্ষেত্রে, দিন কায়েমের ক্ষেত্রে যুবকদের ভূমিকা অনেক বেশি ছিল। আমি যুবকদেরকে বলবো, যুবকেরা তোমরা যদি চাও সমাজের মধ্যে সমাজটাকে কল্যাণ করতে পারো, কল্যাণকর করতে পারো, তোমরা চাইলে মদ গাঁজা ইয়াবা সমাজ থেকে দূর করতে পারো, তোমরা চাইলে একটা সুন্দর সমাজ উপহার দিতে পারো। যুবকেরাই ভূমিকা পালন করেছে। যখন অন্ধকার জামানা ছিল মক্কার জামানায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল নামক সংগঠন গঠন করে ওই মক্কা থেকে ওই অন্ধকার দূর করেছিলেন, এই মক্কার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। এই জন্য আসুন যুবক ভাইয়েরা, আপনারাই পারবেন এই সমাজ থেকে মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল নেশা জাতীয় দ্রব্য, যেই দ্রব্য পান করলে খেলে মানুষ ধ্বংস হয়ে যায়, এগুলো দূর করে